নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ বৃহস্পতিবার, আজ 14ই নভেম্বর। আজকে সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কীরকম পরিবর্তন আসছে এবং বঙ্গোপসাগরে রয়েছে আবারও এক নতুন ঘূর্ণিঝড়, তার বিষয়েও কিন্তু আমরা নজর রাখবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে দেখতেছি সকাল থেকেই কিন্তু উত্তরের শীতল হাওয়া বইছে দুই বঙ্গে, দেখতে পাচ্ছি আমরা, এবং হালকা কিন্তু শীতের আমেজও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তো সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু এখন লক্ষ্য করতে যাচ্ছে দুই বাংলার দক্ষিণবঙ্গে, প্রায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা, কলকাতা, চন্দননগর, খড়গপুর, কোলাঘাট, এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের দক্ষিণবঙ্গ অর্থাৎ খুলনা, বরিশাল, কালাপাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, ফেনী, ভোলা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মহেশখালী, টাকনাফ, এই সর্বত্র, কক্সবাজার, এই সর্বত্র নিয়ে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এবং ঢাকা, কুমিল্লা, আগরতলা, মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ, এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু থাকতে চলেছে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। রয়েছে ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, মণিপুর, শিলাচর, এই সর্বত্র নিয়ে অর্থাৎ ত্রিপুরা সাইড নিয়ে প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে রয়েছে আজওয়াল এবং মিজোরাম, এই সর্বত্র নিয়ে প্রায় 15 থেকে 16 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে শিলাচর বিভাগ নিয়ে প্রায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলিং মেঘালয় নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে বাংলাদেশের রংপুর, কালাই, ময়মনসিংহ এবং দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও, এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, মুর্শিদাবাদ, নৈহাটি, এই সর্বত্র নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন। এবং মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সর্বত্র নিয়ে প্রায় 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে প্রায় 19 থেকে 20 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো সর্বঊর্ধ্ব তাপমাত্রা আজকে কীরকম থাকতে চলছে। তো আমরা যদি ঠিক দুপুরের দিকে চলে যাই, আজকে সর্বঊর্ধ্ব তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করবো কত ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে। তো সর্বঊর্ধ্ব তাপমাত্রা কিন্তু আজকে থাকতে চলেছে দুই বাংলার মধ্যে। রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে সর্বঊর্ধ্ব তাপমাত্রা থাকতে চলেছে 30 থেকে 31 ডিগ্রি সর্বঊর্ধ্ব তাপমাত্রা। এদিকে দেখতে পাচ্ছি আমরা মুর্শিদাবাদ এবং নৈহাটির, দুর্গাপুর, বাঁকুড়া এবং চিত্তরঞ্জন, আসানসোল, এই সর্বত্র নিয়ে প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলছে সর্বঊর্ধ্ব তাপমাত্রা। এদিকে উত্তর যদি আরও চলে যাই, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই সর্বত্র নিয়ে প্রায় সর্বঊর্ধ্ব তাপমাত্রা থাকতে চলছে 28 থেকে 29 ডিগ্রি সর্বঊর্ধ্ব। এবং শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সর্বত্র নিয়ে প্রায় 27 থেকে 28 ডিগ্রি সর্বঊর্ধ্ব তাপমাত্রা থাকতে চলেছে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কালাপাড়া, লালমোহন, মতিরাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কক্সবাজার, এই সর্বত্র নিয়ে প্রায় 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলছে সর্বঊর্ধ্ব। এবং ত্রিপুরা সাইনে প্রায় 32 ডিগ্রি থাকতে চলছে সর্বঊর্ধ্ব তাপমাত্রা। আজওয়াল এবং মিজোরাম সাইনে প্রায় সর্বঊর্ধ্ব তাপমাত্রা থাকতে চলেছে 26 থেকে 27 ডিগ্রি। এদিকে সিলেট, ময়মনসিংহ এবং রয়েছে নেত্রকোনা সাইনে সর্বঊর্ধ্ব তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলছে। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, এই সর্বত্র নিয়ে কিন্তু থাকতে চলছে প্রায় 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলিং মেঘালয় সাইনে দেখতে পাচ্ছি প্রায় সর্বঊর্ধ্ব তাপমাত্রা 19 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে। এদিকে নাগাল্যান্ড সাইনে দেখতে পাচ্ছি প্রায় 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস থাকতে চলেছে আবহাওয়াতে তাপমাত্রা। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো কবে থেকে আসছে বৃষ্টি দুই বঙ্গে, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল যদি চলে যাই, আগামীকাল শুক্রবার 15ই নভেম্বর, দেখা যাচ্ছে আরও কিন্তু উত্তরের শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। দেখা যাচ্ছে কিন্তু আরও কিন্তু তাপমাত্রা কমতে থাকবে দুই বাংলার আবহাওয়াতে। দেখতেই পাচ্ছি আমরা প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা কমছে ধীরে ধীরে, দেখতে পাচ্ছি আমরা। এবং উত্তরে প্রবল শীতল হাওয়ার কারণে কিন্তু যাকে শীত আসছে দুই বঙ্গে তা কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বঙ্গোপসাগরে রয়েছে কিন্তু যে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের যে সতর্কতা, এখন কিন্তু দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ ছিল তা কিন্তু দক্ষিণ ভারতের উপকূলে কিন্তু আশ্রে গেছে। তারই প্রভাবে আজকে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে আজকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কেরল, কর্ণাটক, হায়দ্রাবাদ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, রয়েছে গোটা শ্রীলঙ্কা এবং রয়েছে পুদুচেরি এবং মাছলিপট্টনম, এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা করা হয়েছে। এদিকে বঙ্গোপসাগর যে নতুন ঘূর্ণিঝড় অর্থাৎ কবে থেকে আসছে দুই বঙ্গের দিকে,
তো দেখতে পাচ্ছি 22শে নভেম্বর শুক্রবার রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের সিস্টেম। তা পরবর্তী টাইমে কিন্তু প্রবল গতি বেগে শক্তি নিয়ে এগিয়ে যাবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার গা ঘেঁষে দুই বঙ্গের দিকে। তারই প্রভাবে আসছে আগামী দিনে প্রবল দুর্যোগ দুই বাংলায়। অর্থাৎ এই মাসের লাস্টের দিকেই কিন্তু তৈরি হবে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় ফেঙ্গাল। তা কিন্তু তৈরি হবার পর কিন্তু তার নাম কিন্তু হবে ফেঙ্গাল নামেই রূপান্তরিত হবে। তা প্রবল শক্তি সঞ্চয় করে কিন্তু এগিয়ে আসবে দুই বঙ্গের দিকে। তা আজকের আপডেট অনুযায়ী আনুমানিক করা যাচ্ছে যে ঘূর্ণিঝড়ের স্পিড থাকতে চলছে প্রায় ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার বেগে। এর সর্বোচ্চ স্পিড থাকতে চলছে। তা কিন্তু সব থেকে বেশি আচরণও সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলেই। তা পরবর্তী টাইমে কিন্তু দিক চেঞ্জও হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উড়িষ্যার দিক থেকে হয়ে কিন্তু দুই বাংলার দিকে যাবার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অর্থাৎ এখনও কিন্তু অনেকটাই দিন বাকি আছে। বঙ্গোপসাগরে কিন্তু এখনও অনেক বড় বড় পরিবর্তন আসছে দুই বাংলার ওপর। এবং দেখে নেওয়ার চেষ্টা করব আগামী দিনে অর্থাৎ আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল যদি চলে যায় কুয়াশা মুডে, আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল কোন কোন জেলায়। তো আগামীকাল দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ শুক্রবার 15ই নভেম্বর দেখতে পাচ্ছি আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। তো দেখতে পাচ্ছি তার মধ্যেই রয়েছে বাংলাদেশের বিভিন্ন অংশে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার রয়েছে, সিলেটের দক্ষিণ বিভাগ, মাদন রয়েছে, নেত্রকোনা, আরও কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রংপুরের পূর্ব বিভাগ, কুড়িগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশে আরও যদি দক্ষিণ চলে যাচ্ছি খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া, রাজধানী এই সর্বত্র। এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কুয়াশার সম্ভাবনা খড়গপুরের পশ্চিম বিভাগ এবং রয়েছে পুরুলিয়ার পশ্চিম বিভাগ। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং উত্তর দিনাজপুর। এদিকে রয়েছে গোটা শিলিং, মেঘালয়, শিলাচর, আজওয়াল। আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা আসাম এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।